আদাবাড়িয়া ইউনিয়নের এই জায়গাতে বুড়িঠাম হাউস, এই জায়গায় দাঁড়িয়ে আসমানের নিচে এই আপনাদেরকে সাক্ষী করে চ্যালেঞ্জ করে রেখে গেলাম। আপনি যত বড় পণ্ডিত হন, ডক্টর হন, আপনি যত বড় মন্ত্রী হন, আপনি বড় চেয়ারম্যান হন, আপনি যত বড় লোক হন, আপনার যত ক্ষমতার অধিকারী হন, আল্লাহর আইন এবং সত্যকে শাসন ছাড়া, কোরআনের বিজয় ছাড়া 1 ইঞ্চি জমিতে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। রাষ্ট্রে তো পরে, সমাজেও পারবেন না, সমস্ত পরে, পরিবারেও পারবেন না, পরিবার তো পরে, আপনি ব্যক্তি নিজেই শান্তিতে থাকতে পারবেন না। এখন আপনারা প্রায় নিজেরা বলেন না, ভাই দিন যত যাচ্ছে সময় তত কঠিন হয়ে যাচ্ছে, বলেন না? কারণ আমরা কোরআন থেকে দূরে হয়ে যাচ্ছে, আল্লাহর আইন থেকে দূরে সরে যাচ্ছি, সৎলোকের শাসন থেকে দূরে সরে যাচ্ছি। এখন দুষ্টের দমন, শিষ্টের ভালো কাজ করবেন তারা জেলখানায় ঢুকাই দেবে, ভালো কাজের চিন্তা করবেন 5টা মামলা তার নামে হয়ে যাবে, ভালো কাজ করবেন তারে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে, ভালো কাজ করবেন তার এলাকায় ঢুকতে দেওয়া হবে না। সেই জমিনে রহমতের দরজা বন্ধ হয়ে সেখানে আযাবের দরজা খোলা হবে বললে হবে না, অলরেডি সেই আযাবের মধ্যে আমরা আছি। এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। এই ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, ভূমিকম্প, এগুলো নিতান্তই আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটু অ্যালার্ম বুঝেন, একটু সতর্ক করছেন আর কি। শেষ করে এই কথাটা বলে ভালো করে খেয়াল করেন যুবকেরা, তরুণীরা, আমার ভাইয়েরা এখানে আছেন, আমার পিতৃতুল্য মুরব্বীরা আছেন, এই জমিনটা আমরা যা করছি এর চেয়ে অনেক কম অপরাধের কারণে একটা জাতিকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশাই দিয়েছেন। তারা ক্ষমতা আমাদের দিক থেকে কম ছিল, অনেক ক্ষমতাবান ছিল। আজ সামুদ জাতির মতো ক্ষমতাশীল ছিল তারা, সেই ক্ষমতাশীল জাতিকে মিশিয়ে দিয়েছে। আমাদেরকে শুধু এই অ্যালার্ম দেয় কেন? শুধু একটু ভূমিকম্প দিয়ে কাঁপাই দেয় কেন? শুধু একটু ঝড় দিয়ে টিন উড়াই দেয় কেন? দিয়ে আমাদেরকে আল্লাহ সতর্ক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আল্লাহর কাছে একটা সুপারিশ করেছিলেন, একটা আবেদন করেছিলেন, আল্লাহ আমার উপস্থিতিতে আপনি আমার উম্মাকে যেভাবে রহমত করেছেন, দয়া করেছেন, ভালোবেসেছেন, আমার অনুপস্থিতিতে আমার উম্মা যদি কোনো কারণে আমাকে ভুলেও যায়, কোন কারণে যদি আপনার নাফরমানি তারা করেও ফেলে ভুল করে, আপনি আল্লাহর রাস্তে আজ সামুদ জাতির মতো তাদেরকে আপনি শেষ করে দিবেন না। আল্লাহ তাআলা বললেন, যা মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার কথা আমি শুনে নিলাম। নাহু আগে ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি রহম করুন, হেফাজত করুন। আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে, পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমে আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। রাজি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদের কবুল করুন, ইসলামের জন্য আমাদের কবুল করুন। এই এলাকার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। আমার ভাই মুসা সহ এই ঘূর্ণিঝড়ে যারা বিভিন্ন জায়গায় আহত হয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দেন। তারা যে সমস্যার মধ্যে পড়েছে, সমস্যার পথ আল্লাহ সহজ করে দিন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধুমাত্র চেষ্টা করতেছি ভাইকে একটু মানুষ হিসাবে, আমরা আসলে সবটুকু যদি করে দিতে পারতাম তাহলে আমাদেরও ভালো লাগতো। আমার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রায় 2 শতাধিক বাড়িঘর এরকম বিধ্বস্ত আছে, কারো গরু মারা গেছে, কারো রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব আমরা চেষ্টা করতেছি সবার কাছেই যতটুকু পারা যায় সামর্থ্য। আমরা তো কোনো সরকার না, আমরা একটা সংগঠন। আবার কোন সংগঠন? যাদের ব্যাংক শেষ করে দেওয়া হয়েছে। কোন সংগঠন? যাদের নেতাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কোন সংগঠন? যাদের মামলার পর মামলা দিয়ে আমাদেরকে মাটির সাথে মিশাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদেরকে থামিয়ে দেওয়া যায় না, আমরা থেমে যাব না ইনশাআল্লাহ। সেজন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা এইটুকু ভাইয়ের হাতে তুলে দিলাম। আল্লাহ তাআলা এর উপরে যেন বরকত দান করেন, বাকিটুকু যেন আল্লাহ তাআলা গায়েবী মদদ দিয়ে এটাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা সাহায্য করলে আর দুনিয়া কেউ লাগবে। আমরা এইটুকু করছি ভাইয়ের কল্যাণের চেয়ে আমাদের নিজেদের কল্যাণের জন্য। বুঝে বললাম না যে তুমি বান্দার কল্যাণ করো, আমি তোমাকে তার চেয়ে বেশি কল্যাণ করবো। আল্লাহ তাআলা ভাইয়ের কল্যাণের সাথে আমাদেরকে কল্যাণের জন্য যেন কবুল করেন, সেই দোয়া করছি। মেম্বার সাহেব সহ এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, ইউনিয়নের সম্মানিত জামাতের আমির আছেন, অত্যন্ত মুরব্বী বর্ষিয়ান মানুষ, আপনাদের সব সময় খোঁজ খবর রাখেন, আপনারা তার জন্য দোয়া করেন। আমাদের উপজেলা আমির মহোদয় আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।